ওয়ার্ডপ্রেস লার্নিং সিরিজের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম। আজ পঞ্চমতম ক্লাস। তো গত 4টা পর্ব আমরা সম্পন্ন করেছি। মূলত গত পর্বে আমরা দেখেছি ড্যাশবোর্ড, ওভারভিউ এবং থিম ইনস্টলেশন এবং কিছু ফিচার্স। ওকে, সো আজকে আমরা মূলত যে কাজটা করব, ইউজার ডেপ্লয়মেন্ট, এই বিষয়টা আজকে আমরা দেখব কিভাবে আমরা নতুন ইউজার অ্যাড করতে পারি এবং অথরিটি অ্যাসাইন করতে পারি। ওকে, তো যে কাজটা করব, প্রথমত আমাদের যে ডেডিকেটেড ব্রাউজার, ওকে, আমরা আমাদের ওয়েবসাইটে যদি এন্টার করি, তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। ডিফল্ট যে থিমটা এখানে দেওয়া আছে এবং একটা পোস্ট আমরা ক্রিয়েট করেছিলাম। ওকে, সো এখান থেকে কীভাবে ড্যাশবোর্ডে যাব, দেখুন এখানে এই যে কোনায় এরকম এখানে একটা বার দেখাচ্ছে ব্ল্যাক। ওকে, সো এখানে দেখুন একটা ওয়ার্ডপ্রেস আইকন। সো এরকম অনেক সময় নাও থাকতে পারে, যদি লগ ইন করা না থাকে একদম ব্ল্যাঙ্ক থাকতে পারে। তো সেক্ষেত্রে যে কাজটা করবেন, -wp/wp-admin, ওকে, অ্যান্ড দেন হিট এন্টার। সো এখানে অনেক সময় পাসওয়ার্ড চাইবে, আমার যেহেতু লগ ইন করা আছে। তো আমি একটু দেখাই আপনাদেরকে, আমি লগ আউট করে দেখাই। ওকে, সো এরকম একটা আপনার লগ ইন ড্যাশবোর্ড এরকম দেখাবে। তো যে কাজটা করব, আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। ওকে, তো এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড এবং যেহেতু আমরা ইউজার অ্যাসাইন করব। ওকে, তো সেই ক্ষেত্রে প্রথমত যে কাজটা করতে হবে, আচ্ছা আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই। আমি আপনাদের জন্য একটা এরকম একটা শিট তৈরি করেছি, তো আমি এটা শেয়ার করে দিব। ওকে, আমরা এই অংশটা দেখি। তো যে কাজটা করবেন, এই যে এখানে দেখুন একটা ইউজার থেকে আমরা যদি ইউজারে ক্লিক করি, তো দেখুন এটা হচ্ছে অ্যাডমিন। ওকে, তো একটা মাত্র যে অ্যাডমিনিস্ট্রেটর এখানে দেখাচ্ছে। সো এটা হচ্ছে আমরা এই যে অ্যাডমিন ইউজার দিয়ে আমরা লগ ইন করেছি আমাদের ড্যাশবোর্ডে। এখন আমরা যদি নতুন ইউজার ক্রিয়েট করতে যাই, তাহলে অ্যাড নিউ ইউজার। ওকে, এখানে দেখুন অনেকগুলো অপশন দেখাচ্ছে। সো নেম অ্যান্ড ইমেল রিকোয়ার্ড, আর অন্যগুলো না দিলেও কোনো সমস্যা নেই। তো মনে করুন এখানে আমি একটা নাম দিচ্ছি এরকম যে UNNA, ওকে, and email MUNNA MAJUM, ওকে। সো এখানে আমি না দিয়েই আপাতত খালি রাখছি। সো এখানে পাসওয়ার্ড, আমি আমার মতো একটা পাসওয়ার্ড দিই। ওকে, এরকম একটা আমি পাসওয়ার্ড রাখছি আপাতত। সো এখানে দেখুন রোল, এখানে অনেকগুলো অপশান দেখাচ্ছে, সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, এডিটর অ্যান্ড। সো এখানে সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, সো পুরো বিষয়গুলো দেখুন আমি এখানে একেবারে সুন্দরভাবে আমি মেনশন করেছি। অ্যাডমিনিস্ট্রেটর, সাইটের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে, নতুন পোস্ট অ্যাড করতে পারে এবং ডিলিট করতে পারে, থিম ও প্লাগইন ম্যানেজ করতে পারে। এডিটর, পোস্ট ও পেজ ক্রিয়েট করতে পারে, যেমন অন্যান্য ব্যবহারকারীর পোস্টও সে এডিট করতে পারে। অথর, শুধুমাত্র নিজের পোস্ট লিখতে এবং প্রকাশ করতে পারে, মিডিয়া ফাইল আপলোড করতে পারে। কন্ট্রিবিউটর, পোস্ট লিখতে পারে কিন্তু সরাসরি প্রকাশ করতে পারে না। অ্যাডমিন বা অডিটর বা এডিটর, পোস্ট রিভিউ করে প্রকাশ করবে। ওকে, এই সময় আমরা দেখব বিষয়টা। সাবস্ক্রাইবার শুধুমাত্র প্রোফাইল ম্যানেজ করতে পারে, সাইটের কন্টেন্ট দেখতে পারে। ওকে, সো আমরা যদি এখান থেকে কন্ট্রিবিউটর, ওকে, একটা ইউজার ক্রিয়েট করলাম।
তাহলে দেখুন এখানে একটা নতুন ইউজার ক্রিয়েট হয়ে গেছে। তো এখন যদি আমরা এই ইউজার দিয়ে যদি লগ ইন করি, দেখুন এখন আমরা কিন্তু অ্যাডমিন থেকে লগ ইন আছি, অ্যাডমিন। সো এখানে অনেকগুলো অপশান দেখাচ্ছে, অনেকগুলো অপশান এখানে দেখুন। কিন্তু আমরা যদি লগ আউট করে ওকে, যদি ইউজার নেম মুন্না অ্যান্ড পাসওয়ার্ড, ওকে, আমরা যদি লগ ইন করি, এখানে দেখুন অনেকগুলো অপশান কিন্তু এখানে হাইড হয়ে গেছে। তার মানে হচ্ছে এই যে এখানে যে কন্ট্রিবিউটর পোস্ট লিখতে পারে কিন্তু সরাসরি প্রকাশ করতে পারে না, অ্যাডমিন বা এডিটর পোস্ট রিভিউ করে প্রকাশ করবে। তার মানে হচ্ছে আমরা যদি একটা পোস্ট লিখি, এখান থেকে যদি একটা পোস্ট ক্রিয়েট করি, ওকে, সো এরকম একটা পোস্ট, আমি একটা ডামি কন্টেন্ট সাপোজ এরকম রাখি, ডামি টেক্সট, ওকে, সাপোজ এখান থেকে আমি একটা এরকম কিছু টেক্সট আমি নেই, ওকে, এখানে রাখলাম, একটা টাইটেল দিই, ওকে। এখন যদি আমরা সাবমিট এরকম যদি রাখি, তাহলে দেখুন এই যে পোস্টটা আমরা যদি অল পোস্টে যাই, তাহলে দেখুন এখানে যে পেন্ডিং, ওকে, সো এটা পোস্ট হয়নি। সো অ্যাডমিন যখন রিভিউ করবে, তখন অ্যাডমিন যখন অ্যাকসেপ্ট করবে, তখনই মাত্র এই পোস্টটা পাবলিশড হবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। সো এরপর আমরা যদি লগ আউট করে আবার যদি অ্যাডমিন থেকে যদি আমরা লগ ইন করি, তাহলে দেখুন অনেকগুলো অপশান দেখাচ্ছে। আবার ইউজার থেকে নিউ ইউজার, এখানে দেখুন আরও অনেকগুলো অপশান আছে, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর আমরা জানি। এডিটর এবং অ্যাডমিনিস্ট্রেটর অনেকটা প্রায় সেম। যদি আমরা একটু দেখি, এখানে দেখুন এডিটর পোস্ট এবং পেজ সে ক্রিয়েট করতে পারবে, অন্যের ব্যবহারকারী পোস্টও সে এডিট করতে পারবে। ওকে, সো এই বিষয়গুলো আপনারা এভাবে দেখতে পারেন নিজেরা। এখন সাপোজ এরকম যদি হয়, আপনি যখন কাউকে অ্যাডমিনিস্ট্রেটর রোল দিয়ে থাকেন, তখন কেউ যদি আপনাকে রিমুভ করে নেয়, তখন সেক্ষেত্রে আপনি কিভাবে যে ওয়েবসাইটে লগ ইন করতে পারেন। তো আমরা জানি যে আমরা এই যে এখানে হোস্টিংয়ের থেকে আমরা হোস্টিং নিয়েছি, রাইট? সো আপনার হোস্টিং আপনি লগ ইন করবেন। সো আমি লগ ইন করছি। লগ ইন করার পর ওয়েবসাইট, তো মনে করুন এটা হচ্ছে আমার ওয়েবসাইট। তো এখানে দেখুন ওয়ার্ডপ্রেস অ্যাডমিন। সো আপনার পাসওয়ার্ড যদি জানা নাও থাকে, আপনি এখান থেকে সরাসরি কিন্তু লগ ইন করতে পারেন। ওকে, সো আমার আরও একটা এরকম সাইট আছে। সো দেখুন এই যে সরাসরি আমরা হোস্টিং সার্ভার থেকে আমরা লগ ইন করতে পেরেছি আমাদের ওয়েবসাইটে। সো আশা করছি বুঝতে পেরেছেন। তো আমি এই যে শিটটা আপনাদেরকে শেয়ার করে দিব ডেসক্রিপশানে, আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। সো আজ এতটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।